নরওয়েজিয়ান গোলকিপার নিল্যান্ড। তিনি একলা ভার্সেস ব্রাজিলের ফুল অ্যাটাক, ব্রাজিলকে আজকের এই ম্যাচে হারানো, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের যেই ইচ্ছা, যেই স্বপ্ন, সেটাকে আরো 4 বছর লঙ্গার করা, ব্রাজিলের মিশন হেক্সাকে বরবাদ করে দেয়া, সবকিছুর নায়ক এই সুপারম্যান নিল্যান্ড। নিউ জার্সিতে আজকে সুপারম্যানের শো শুরু হয়েছিল। ম্যাচ যখন শুরু হয় ঠিক তখনই, আর শেষ হলো নরওয়ের এই জয়ের মাধ্যমে। নিল্যান্ড আজকে যা করেছেন, যেভাবে করেছেন, যা দেখিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, যেভাবে মুগ্ধ করেছেন, নরওয়ের সাপোর্টার যারা ছিল না, যারা ব্রাজিলকে সাপোর্ট করেছে, তাদের কাছ থেকেও দ্য ওয়ে হি গেট দ্য রেসপেক্ট আনবিলিভেবল। তার আলোচনায় আসবো, তবে হাল্যান্ডের আলোচনা তো করতে হয়। দ্বিতীয় গোল দিয়ে আলোচনাটা শুরু করি। আমার কাছে মনে হয় যে সেটা অনেক অনেক বেশি প্রযোজ্য। যখন সেকেন্ড গোলটা করলেন, বল রিসিভ করলেন, প্লেসমেন্ট করলেন, কিক করলেন, এত ঠান্ডা মাথায়, এত নিখুঁত ফিনিশিং স্ট্রাইকার কিভাবে করতে পারেন সেটা নিয়ে গবেষণা হতে পারে। তিনি বলে কিক করেছেন নাকি তিনি ট্রিগারে প্রেস করেছিলেন এবং সেই বুলেটটা অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে তার জালে গিয়ে আটকে গেল, সেটা নিয়েও প্রশ্ন হতে পারে, আলোচনা হতে পারে। যে বলটাই কিক করলেন, গোল হলো 121 কিলোমিটার গতিতে। সেই গোলটা আলটিমেটলি শেষ পেরেক ঠুকে দিল ব্রাজিলের শেষ স্বপ্নে। আজকের এই ম্যাচে হাল্যান্ডের সেকেন্ড গোলের পর কোনো উচ্ছ্বাস আমরা দেখিনি। যেন তিনি জানতেন যে এই গোলটা তিনি করবেন, যেন তিনি জানতেন এই গোলটা অ্যালিসন বেকার আটকাতে পারবে না, যেন তিনি জানতেন তার দল কোয়ার্টার ফাইনালসে প্রগ্রেস করবে, যেন তিনি জানতেন যে শটটা তিনি করেছেন এটা গোলই হবে। কি নির্লিপ্ত, কোনো উচ্ছ্বাস নেই। ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় গোল করার পরও, টুর্নামেন্টের 7ম গোল করার পরও কি প্রফেশনালিজম। যাদের বলা হচ্ছিল ভাইকিংস, ঠান্ডা মাথার খুনি, সেই নরওয়ে সকল স্বপ্ন শেষ করে দিল ব্রাজিল ফ্যান আর ব্রাজিল দলটা। এবার আবার একটু ডিসকাশনে আসতেই হয়। ম্যাচের যখন 3য় মিনিট, ঠিক সেই সময়টা যদি খেয়াল করে দেখেন, প্রথম গোলটা করে নরওয়ে, অফসাইডে সেই গোল বাতিল হয়ে যায়। তবে সেখান থেকে এই ম্যাচটা কোন দিকে যাচ্ছে সেটা দৃশ্যপটটা ক্লিয়ার হয়ে যায়। ব্রাজিলের ডিফেন্সে যে ফাঁক রয়েছে, ব্রাজিলের ডিফেন্স নরওয়ের অ্যাটাককে আটকানোর মতো সামর্থ্য রাখে না। হাল্যান্ডরা যেন ম্যাচের শুরুর 3 মিনিটের মাধ্যমে সেটা জেনে যান। এরপরে ম্যাচ করায় নাটকীয়তা বাড়ে, অফসাইডে বাতিল হওয়া গোল করতে না পারার আক্ষেপের সাথে নরওয়ের সঙ্গী হয় ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয়া। যেই পেনাল্টি নিতে পারতেন ভিনি জুনিয়র নিজে, যেই পেনাল্টি নেয়ার ক্ষেত্রে রোল প্লে করতে পারতেন অন্য কেউ, সেই পেনাল্টি নেয়ানো হলো গিমেনেজের মাধ্যমে। এবং সেখান থেকেই আলটিমেটলি শুরু হলো নিল্যান্ডের রূপকথার গল্প, এবং তিনি সেই পেনাল্টি আটকে দিলেন। ওই পেনাল্টি আটকে দেয়া এবং ওই পেনাল্টিতে গোল করতে ব্যর্থতা ব্রাজিলকে আলটিমেটলি ইন্ডিকেট করেছিল ম্যাচের প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগেই যে তারা এই ম্যাচের মধ্যে নেই। ব্রাজিলকে খাটিয়েছে নরওয়ে, টায়ার্ড বানিয়েছে, এন্ড দেন শেষে এসে জাস্ট খেলে দিয়েছে। আজকে নিল্যান্ড যেভাবে আটকিয়েছেন, যেভাবে তার পারফরম্যান্স দেখিয়েছেন, কিছুদিনের জন্য হলেও ভোজিনহার যে কৃতিত্ব আর্জেন্টিনার বিপক্ষে মানুষ ভুলতে বাধ্য। 85th মিনিটে যদি খেয়াল করে দেখেন যে অলমোস্ট গোল হয়েই যাচ্ছিল, বিশাল একটা উঁচু থেকে বল নিচে নামছে, ফ্লাইটটা রিড করতে পারাটাও ডিফিকাল্ট ফর এনি গোলকিপার। জাস্ট ফিঙ্গারের উপর ডিপেন্ড করে সেই নিশ্চিত গোলটা রক্ষা করলেন কিপার নিল্যান্ড। এর আগে 1-1 ভিনি জুনিয়রের সাথে কিভাবে আটকালেন সেটা ওই মুহূর্তে যারা দেখেছে আর যিনি আটকেছেন তিনি জানেন। প্রসেসটা সম্পর্কে আমার কাছে মনে হয় নিল্যান্ডের থেকেও ফুটবল বিধাতা আরো ভালো জানেন। আমরা চেঞ্জ দেখেছি, পরিবর্তনে একটা সময় এন্ড্রিক্সকে মাঠে নামানো হয়, মাঠে নামার 1 মিনিটের মধ্যে সুবর্ণ সুযোগ তিনি পেয়ে গেলেন। সেই সুবর্ণ সুযোগটা সামনে দাঁড়ানো ছিল একজন গোলকিপার ছাড়া কেউ না, সেই গোলটাও করতে এন্ড্রিক্স ব্যর্থ। ব্রাজিল যে হেরেছে, এই যে পয়েন্টগুলো, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থতা,
যে ফ্লাইটটা দিয়েছিল সেই জায়গায় গোলকিপারের অসামান্য দক্ষতা, 1-to-1 এর সুযোগগুলো ফিনি জুনিয়র কাজে লাগাতে পারেন নাই, এন্ড্রিক্সরা কাজে লাগাতে পারেন নাই। একটার পর একটা আক্রমণকে যতটা না নস্যাৎ করেছে নরওয়ের ডিফেন্স, তার থেকে অনেক বেশি একলা দু হাতে দু পায়ে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে একজন গোলকিপার। এই ম্যাচটা তাই ব্রাজিল ভার্সেস নিউজিল্যান্ড যদি বলা হয় খুব বেশি বলা হবে না, তবে হাল্যান্ড এতে মাইন্ড করতেই পারেন। প্রথম গোলটা করার পরই তো আসলে তাদের জয়ের পথটা খুলে যায়। দারুণ প্লেসমেন্ট, হেডে গোল করলেন, দ্যাট ওয়াজ হিজ 6th গোল। এন্ড ব্রাজিলের পরাজয়ের আলোচনার ডিসকাশনটা শুরু হয় ঠিক সেখান থেকে। আজকের এই ম্যাচের আগে অনেক কথা হয়েছে, ব্রাজিলের 11 নিয়ে কথা হয়েছে, লাইন আপে কারা কোথায় থাকতে পারে সেই আলোচনা হয়েছে, রাফিনিয়া নেইমারকে নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। তার আগের যে ডিসকাশনটা ছিল কার্লো আনচেলত্তিকে কেন্দ্র করে, এবং তিনি বলেছেন যে তার কারো কাছ থেকে উপদেশ নেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, কারণ তিনি সবকিছুর ঊর্ধ্বে, আনলেস স্যার অ্যালেক্স ফার্গুসন। আনচেলত্তি কোথায় ভুলটা করলেন, কিভাবে ভুলটা করলেন? কোনহাকে খুব দ্রুত আমার কাছে মনে হয় যে সরিয়ে ফেলা হয়েছিল। এন্ড্রিক্সকে নামানো ওই সময়ের ডিসিশনটা যতটুকু আক্রমণের ধার বাড়িয়েছে তার থেকে 2 গোল রিসিভ করার পথে আমার কাছে মনে হয়, এবং ভিনি জুনিয়রের সাথে পার্টনারশিপ গড়ানোর ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। তার থেকেও আনচেলত্তির সবচেয়ে বাজে ডিসিশন কি ছিল? আজকের ম্যাচে ব্রাজিল তো একটা সান্ত্বনাও পেয়েছে, একটা গোল পেয়েছে, দ্বিতীয় পেনাল্টি পেয়েছিল, এবং সেখান থেকে ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার এই দলটার খেলতে না পেরেও, পুরো সময় মাঠে নামতে না পেরেও সুপারস্টার নেইমার পেনাল্টি থেকে সেই গোলটাও পেয়েছেন। নেইমারকে যখন একটা দল দেখছে, ব্রাজিল যখন দেখছে যে কোনোভাবেই নরওয়ের ডিফেন্সকে পরাজিত করা যাচ্ছে না, কোনোভাবেই নরওয়েজিয়ান গোলকিপারকে ভেদ করা যাচ্ছে না, অ্যাটাকের ধার বানানোর জন্য নেইমারকে নামাতে প্রায় 70 মিনিট পর্যন্ত, সেকেন্ড হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত অপেক্ষা করাটা আমার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয় ছিল। নেইমার মাঠে নামার পরে ব্রাজিলের আক্রমণের ধার বেড়েছে। নেইমার মাঠে নামার পরে ব্রাজিলের মিডফিল্ড অ্যান্ড অ্যাটাকের ক্রিয়েটিভিটি বেড়েছিল। নেইমার মাঠে নামার পরে ব্রাজিল যে একটা গোল শোধ দিয়েছে, সেই গোলটা শোধ দেওয়া সম্ভব হয়েছিল। আনচেলত্তি সেই নেইমারকে 68 মিনিট পর্যন্ত বসে রেখেছিলেন, যখন তিনি দেখছিলেন যে কোনো সময় হাল্যান্ডরা অ্যাটাকিং হতে পারে, কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হতে পারে। সবকিছু দেখে বুঝে যখন একজন কোচ তার দলের সবচেয়ে বড় সুপারস্টারকে, নেইমারকে মাঠে নামানো মানে শুধু অ্যাটাকের ধার বাড়ানো না, মিডফিল্ড থেকে বলের সাপ্লাই লাইন ক্লিয়ার করা না, নেইমারকে মাঠে নামানো মানে নরওয়ের কিংবা যে কোনো প্রতিপক্ষের অন্তত 2 জন ডিফেন্ডারকে বিজি করে রাখা। সেই কাজটা আনচেলত্তি করতে ব্যর্থ হয়েছেন, এবং তাই তাকে পৃথিবীতে এই মুহূর্তে আর উপদেশ দেওয়ার কেউ থাকবে না, কারণ ব্রাজিলের কোচের ওই জায়গাটায় তিনি থাকবেন বলে অন্তত আমি মনে করি না। বিশ্বকাপটা দারুণভাবে শুরু হয়েছিল, বাংলাদেশের মানুষের বিশ্বকাপ ব্রাজিলের এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের অর্ধেক মানুষের বিশ্বকাপটা আজকের ডেটেই শেষ হয়ে গেল। অসাধারণ খেলেছে নেদারল্যান্ড, হল্যান্ড, নরওয়ে, বাট ব্রাজিল এত তাড়াতাড়ি আউট হয়ে যাবে, ওই পরিসংখ্যানের ফালতু তত্ত্বগুলোকে শেষ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না, এটা কারো এক্সপেকটেশনস এর মধ্যে ছিল না। ব্রাজিল সাপোর্টারদের জন্য সময় হতো না।